নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি পুরনো দিনের রেসিপি, যেটা আগেকার দিনে বাড়িতে মা ঠাকুমারা প্রায় বানিয়ে থাকতেন, কিন্তু এখন সেটি আর দেখাই যায় না। তাই আজ আমরা বানিয়ে ফেলবো একদম সহজ উপায়ে একটি অথেন্টিক বেঙ্গলি রেসিপি, ছানার পায়েস। ছানার পায়েসটি বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে 1 লিটার মতো দুধ নিয়ে সেটি জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। জাল দেওয়া হয়ে গেলে ছানা বানানোর জন্য 2টোর মতো লেবুর রস দিয়ে দেব। ছানা বানানো হয়ে গেলে একটি পাত্রে কাপড় রেখে ছানাটি ছেঁকে নেব। ছানার জলটি আপনারা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন। এবার একটি পাত্রে কাপড় রেখে ছানাটি নিয়ে ঠান্ডা জল ঢেলে ভালো করে ঠান্ডা করে নিয়ে কাপড়টি চিপে জলটাকে ভালোভাবে বার করে দেব। এরপর ছানাটিকে একটি কাপড়ে মুড়ে তার উপর ভারী কিছু চাপা দিয়ে রাখবো, যাতে জলটি কাপড়ে টেনে ছানাটি সম্পূর্ণ শুকিয়ে যায়। এবার একটি কড়াতে সামান্য জল নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম 1/2 লিটার মতো দুধ, এবং দুধটি মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিয়ে নেব। একটু ঘন হয়ে এলে তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিছরির গুঁড়ো। এরপর একটি বাটিতে নিয়ে নিলাম গুঁড়ো দুধ 1 টেবিল চামচ এবং 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার দুধটি ভালোভাবে ফুটে এলে তার মধ্যে মিশ্রণটি দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে সেটি একটি ঘন ক্ষীর বানিয়ে নেব এবং সেটি ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটি প্লেটে ছানাটি নিয়ে ভালোভাবে হাতে চাপ দিয়ে একদম মিহি করে নেব। এবার তৈরি করা ক্ষীরটি একটু একটু করে ছানার উপর দিয়ে এটি ভালো করে মিশিয়ে নেব। এটি করতে আরো লাগবে সামান্য এলাচ গুঁড়ো ও একটু কেশর, যেটা আমরা গোলাপ জলের সাথে মিশিয়ে রেখেছি। এবার কড়াতে রাখা বাকি ক্ষীরটি নিয়ে নিলাম এবং মাখানো ছানাটি ক্ষীরের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো ও গোলাপ জলে মিশিয়ে রাখা কেশর। এটি সামান্য নেড়ে নিয়ে একটি পাত্রে ঢেলে নেব এবং উপর দিয়ে সামান্য কেশর ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ছানার পায়েস। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আমাদের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে।